হ্যালো বন্ধুরা, আগামী রবি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা শুরু হতে চলেছে। সেই পরীক্ষাকে সামনে রেখে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরলাম, যা তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হাউ মেনি রামসার সাইট ইন ইন্ডিয়া 2024? অ্যান্সার, 85 রামসার সাইট ইজ রাইট অ্যান্সার। এই রামসার সাইটটি ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। এটি কবে এস্টাবলিশড হয়েছিল? 1971 সালের 2 ফেব্রুয়ারি। কোথায় হয়েছিল? ইরানে হয়েছিল। যদি বলে পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি রামসার সাইট আছে, তখন উত্তরটি হবে তামিলনাড়ু। বর্তমানে 18টি রামসার সাইট আছে। চলো নেক্সট প্রশ্ন দেখি। কারেন্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের যে অস্থিরতা চলছে তাকে সামনে রেখে প্রশ্ন আসতেও পারে। তাই বাংলাদেশের শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো ইস্তফা দিয়ে দিয়েছেন। তবু এই প্রশ্নটা আসতে পারে যে কারেন্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। যদি এমন প্রশ্ন আসে তখন উত্তর হবে মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন হলেন কারেন্ট প্রেসিডেন্ট। আর চিফ অ্যাডভাইস হিসাবে রয়েছেন মোহাম্মদ ইউনিস। এই মোহাম্মদ ইউনিস কিন্তু নোবেল প্রাইজের সঙ্গে সম্পর্কিত। চলো 3 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। হুইচ ডে ইজ সেলিব্রেটেড ন্যাশনাল স্পেস ডে ইন ইন্ডিয়া? তাহলে কোন দিনটা আমাদের ভারত সরকার ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা করেছে? এটির উত্তর হবে 23শে আগস্ট। মনে রেখো, 23শে আগস্ট দিনটিকে আমাদের ভারত সরকার ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা করেছে। এর থিম কি? 2024 এর থিম কি সেটা একটু জেনে নেওয়া যাক। এর থিম হলো ন্যাশনাল স্পেস ডে ইজ দ্য টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়াস স্পেস সাগা। ঠিক আছে, এটা তোমরা ভালো করে দেখে নাও যে এটার প্রশ্ন আসতে পারে কেমন, যে এটার থিম কি। এটার থিম হলো এটি। এবার এক্সট্রা পয়েন্ট হিসাবে যেটা বলা যেতে পারে যে কি আসতে পারে, ইসরোর ফুল ফর্ম আসতে পারে। তো ইসরোর ফুল ফর্ম কি? ইসরোর ফুল ফর্ম হলো দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে, এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটির হেডকোয়ার্টার কোথায় আছে? এটির হেডকোয়ার্টার আছে ব্যাঙ্গালুরুতে। ওকে, তাহলে এটা তোমরা জেনে নিলে যে ইসরোর ফুল ফর্ম হলো দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, এই যে চন্দ্রযান যে মিশনটি হয়েছিল সেটি কোন তারিখে হয়েছিল? সেটি হয়েছিল 14ই জুলাই 2023 সালে। আর কোথার থেকে এই চন্দ্রযানটি শুরু করা হয়েছিল? সেটি হলো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইন শ্রীহরিকোটা। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইন শ্রীহরিকোটা। ওকে, আর তোমাদের যদি প্রশ্ন আসে যে কোন তারিখে এটি ল্যান্ড করেছিল চন্দ্রযান 3 যে মিশন, যে মার্ক 3 মার্ক 4, সেটি কখন ল্যান্ড করেছিল, মানে কোন তারিখে ল্যান্ড করেছিল? সেই ল্যান্ড করার টাইমটি হলো 23শে আগস্ট 2023। এখানে আরেকটি জিনিস মনে রাখবে, এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। ওকে, দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। চাঁদের কোথায় অবতরণ করেছিল? দক্ষিণ মেরুতে। 4 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইসরো 2024? ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? প্রশ্নটি একবার করে মনোযোগ দিয়ে দেখে নাও। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইসরো? ইসরোর চেয়ারম্যান বর্তমানে এস সোমনাথ, ডক্টর শ্রীধারা পানিক্কার সোমনাথ। ওকে, এক্সট্রা পয়েন্ট তোমাদের আমি কিছুক্ষণ আগেই বলেছি চন্দ্রযান যে 3 ক্ষেত্রে যে ইসরো কবে এস্টাবলিশ হয়েছিল 1969 সালে। চলো নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যায়।
হু ইজ ইন্ডিয়াস নাম্বার ওয়ান ট্রেডিং পার্টনার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিভিআই দিয়ে দিতে পারো, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হু ইজ ইন্ডিয়াস নাম্বার ওয়ান ট্রেডিং পার্টনার, এটা এইভাবেও আসতে পারে, আবার আসতে পারে হু ইজ ইন্ডিয়াস লার্জেস্ট ট্রেডিং পার্টনার। সেক্ষেত্রে উত্তর হবে তোমাদের কি? চায়না। সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে চায়না। চলো 6 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যায়। হোয়াট ইজ দ্য মোস্ট পিসফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন 2024? শান্তিপূর্ণ কান্ট্রি বলেছে, যেখানে পিস মানে আছে সব থেকে পিসফুলি কান্ট্রি, সেটা 2024-এ কোন কান্ট্রিটাকে পিসফুলি কান্ট্রি বলা হয়েছে? এটির উত্তর হবে আইসল্যান্ড। আইসল্যান্ড হবে এর উত্তর। আর যদি খালি ইন্ডিয়ার ক্ষেত্রে যদি র্যাঙ্ক বলা হয়, তখন ইন্ডিয়ার র্যাঙ্ক হবে 2024-এর ক্ষেত্রে হবে 116তম। মনে রাখবে, এটা 116তম পিসের ক্ষেত্রে। এর পরের প্রশ্ন 7 নম্বর। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024? এই যে সংবাদপত্র হয়, যে সাংবাদিকদের স্বাধীনতার ক্ষেত্রে, যেটা ফোর্থ পিলার যেটাকে বলা হয়, সেই ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কত? সেক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হলো 159। 180টি দেশের মধ্যে 159 র্যাঙ্ক হলো ভারতের। ঠিক আছে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন দিকে এগিয়ে যায়। হু ইজ দ্য কারেন্ট নিউ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? বর্তমানে ভারতের চিফ জাস্টিসকে? এটি হবে ওয়াই.ভি. চন্দ্রচূড়। 9 নম্বর প্রশ্ন। হু ইজ কারেন্টলি দ্য গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? এই প্রশ্নটা গভর্নর হিসাবে আসতে পারে, কিন্তু এখানে তো গভর্নর নেই, এখানে আছে লেফটেন্যান্ট হিসাবে কাজ করছে। কে লেফটেন্যান্ট হিসাবে কাজ করছে? মনোজ সিনহা। মনোজ সিনহা লেফটেন্যান্ট হিসাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে হু ইজ দ্য কারেন্টলি গভর্নর অর লেফটেন্যান্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর যদি বলে, তাহলে মনোজ সিনহা কিন্তু উত্তরটি করবে, কেন এটি আর রাজ্য হিসাব নেই, এটি কেন্দ্রশাসিত একটি অঞ্চল হিসাবে মানে ঘোষণা হয়ে গেছে। চলো 10 নম্বর প্রশ্নের দিকে এগোনো যাক। হু ওন দ্য অস্ট্রেলিয়ান ওপেন মেন্স ডাবল টাইটেল 2024? তাহলে অস্ট্রেলিয়া ওপেন মেন্স ডাবল টাইটেল 2024-এ কে জিতেছে? এটি কিন্তু ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? এর সঙ্গে একটি ভারতীয় প্লেয়ারের নাম যোগ আছে, সেটি হলো রোহান বোপান্না অ্যান্ড ম্যাথু এভডেন। রোহান বোপান্না অ্যান্ড ম্যাথু এভডেন। ঠিক আছে, ইনি কিন্তু অনেক 43 ইয়ার্স, এইরকম বয়সে তিনি মানে এই ডাবলস খেতাবটা জিততে পেরেছেন। তারা সব থেকে কিন্তু যদি বলা হয় মানে বয়স্ক হিসাবে যে মানে ডবল জিতেছে অস্ট্রেলিয়া ওপেন, সেখানে কিন্তু রোহান বোপান্না কিন্তু আসতে পারে। তা হু ওন দ্য অস্ট্রেলিয়া ওপেন মেন ডাবল টাইটেল 2024? রোহান বোপান্না অ্যান্ড ম্যাথিউ এভডেন। থ্যাংক ইউ। তোমরা আরও কমেন্ট করতে পারো যে আর কী ধরনের